আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ তাসকিলাতুল আউলিয়ার মধ্যে আমি পড়লাম মিশরের এক মুচি জুতায় সেলাই করতেন। তিনি জুতা সেলাই করতেন আর সেখান থেকে কিছু কিছু টাকা সঞ্চয় করতেন উনি পবিত্র হজ পালন করার জন্য। এইভাবে ওনার দিন কাটছে। যেতে যেতে একদিন ওনার ঘরে এসে দেখলেন ওনার গর্ভবতী স্ত্রী পাশের বাড়িতে গোস্ত পাক হয়েছে, গন্ধ নাকে লেগেছে, খাওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। তখন ওই ভদ্রলোক একটা বাটি নিয়ে পাশের বাড়িতে গেলেন, গিয়ে বললেন, আমাকে কি একটু তরকারি দিবেন গোস্তের? উত্তরে ওই ব্যক্তি বলল, এটা আপনার খাওয়ার উপযুক্ত নয়। তিনি বললেন, কেন? উত্তর এলো, এটা মরা গরুর গোস্ত, আমরা 3 দিন ধরে না খেয়ে আছি, এই জন্য আমরা এই মরা গোস্ত পাক করেছি খাওয়ার জন্য। এই মুসি লোকটি তৎক্ষণাৎ ঘরে ফিরে আসলো, এসে হজের জন্য যে টাকাগুলি উনি সংগ্রহ করেছিলেন ওই সমস্ত টাকা ওই অনাহারে থাকা ব্যক্তিকে দান করে দিলেন। ওই বৎসরেই একজন বুজুর্গ লোক মক্কাতে হজ করতে গিয়েছিলেন। উনি যখন চক্ষু বন্ধ করে বসে আছেন, এমন সময় উনি দেখতে পেলেন যে কাবা ঘরের উপরে বসে কিছু ফেরেশতারা বলা বলি করছে যে এবার যারা হজ করতে এসেছে তাদের মধ্যে একটি লোকের হজ মকবুল হিসেবে আল্লাহ কবুল করেছেন, অথচ উনি হজ করতে আসেন নাই। আরেকজন ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ওই লোকটি কে? তখন উত্তরে বলল, মিশরের এমুক জায়গার মধ্যে জুতা সেলাই করে মুচি লোক। তৎক্ষণাৎ ওই বুজুর্গ ব্যক্তির ধ্যান ছুটে গেল, উনি রওনা করলেন ওই মুচির সাথে দেখা করার জন্য। ওনার ভিতরে কৌতূহল জাগলো, হজ করতে না এসে কীভাবে হজ মকবুল কবুল হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, সেটা ওনার কাছ থেকে জানতে হবে। উনি যখন ওনার কাছে গেলেন, প্রশ্ন করলেন, উনি উত্তরে বললেন যে আমি জুতায় সেলাই করি, প্রতিদিন কিছু টাকা আমি সঞ্চয় করি পবিত্র হজ করার জন্য। আমার পাশের বাড়ির লোকগুলা 3 দিন ধরে অনাহারে ছিল, আমার সমস্ত টাকা তাদেরকে দান করে দিয়েছি, এটাই আমার হাকিকত। উনি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, বলল, আমি কতবার হজ করেছি, একবারও আমার স্বপ্নের মাধ্যমে বা ধ্যানের মাধ্যমে জানতে পারিনি আমার হজ কবুল হয়েছে কিনা। আল্লাহ কিন্তু আপনি মক্কাতে না গিয়েও আপনার হজ কবুল হয়েছে। আজকে মিডল ইস্টের মধ্যে সৌদি আরব সবচেয়ে বড় কান্ট্রি, ধনী কান্ট্রি, গাজার লোকদেরকে মারতেছে, ফিলিস্তিনে অত্যাচার করতেছে ইহুদি নাসারারা। ওরা কোনো কথা বলে না এবং কোনো প্রতিবাদ করে না, ওরা চুপচাপ বসে আছে। কাজেই সবাইকে অনুরোধ করব, যারা এবার হজ করার জন্য চিন্তাভাবনা করেছেন, এই হজের টাকাগুলা আপনারা ফিলিস্তিনে অনাহারে মানুষের জন্য দান করলে, গাজাবাসীর জন্য দান করলে, আমি বলতে পারি, আশা করতে পারি, আল্লাহ আপনাদের হজ না গিয়েও আপনার হজ কবুল হয়ে যাবে। কারণ ক্ষুধার্তকে খাবার দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, যার ঘর নাই তাকে ঘর নির্মাণ করে দেওয়া, এর চেয়ে নেকির কাজ আর কিছুই হতে পারে না। আমরা হজে যাই, অনেকের হজ হয়, অনেকের হয় না, কিন্তু সৌদি আরবের অর্থনীতি চাঙ্গা, প্রতি বছরই করে দিয়ে আসি আমরা, লক্ষ লক্ষ টাকা দিয়ে আসি। ওরা একটি কথাও বলে না গাজাবাসীর জন্য। ওরা যদি সত্যিকার অর্থে প্রতিবাদ করত, ওদেরকে অস্ত্র সহযোগিতা দিত, ওদেরকে বিমান দিত, যুদ্ধ করার সমস্ত সরঞ্জাম দিত, তাইলে গাজার উপরে ইহুদি নাসেরারা, ইসরায়েলের এত অত্যাচার করতে পারত না। আমার কথাটা যারা হজ করতে যাবেন তারা একটু বিবেচনা করবেন,
কারণ হজ আপনার উপরে ফরজ হয়েছে। এর চেয়ে বড় ফরজ হলো অনারকে খাবার দেওয়া। আপনার পাশে যদি কেউ না খেয়ে থাকে, আপনার কোনো মুসলিম যদি উপবাস থাকে, হাসরের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। এই বলে আমি আমার কথাগুলি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।